প্রাণ ফেরাতে প্রাণান্তর চেষ্টা, উচ্ছেদের পর উচ্ছেদ। আদি বুড়িগঙ্গা চ্যানেল জুড়ে একের পর এক অভিযান। খোঁড়াখুড়ি আর দখলদারদের দৌরাত্ম্য রোধে তৎপর সংশ্লিষ্ট মহল। ফলাফল, সোয়ারীঘাট থেকে কিছুটা হলেও প্রাণ ফিরেছে এই চ্যানেলে। তবে কতটুকু দখলমুক্ত হয়েছে সেটা দেখতেই সেকশন এলাকায় সময় সংবাদ। একটু এগোতেই দেখা মিলল নাজমা বেগমের। এই এলাকাতেই কেটেছে তার পুরো যৌবন। জানালেন বুড়িগঙ্গার অতীত থেকে বর্তমান। জায়গা বলো করে একজনে রাজনীতি করে দখল করে খাইছে, অনেকটা কমছে। জোর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। সামনে এগোতেই দেখা মিলল এক দ্বীপের চারিদিকে খাল, মাঝে ভাঙাচোরা এক ভবন। এ যেন মগের মুল্লুক। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের কারণে এমন অনেক স্থাপনা আছে যারা হয়ে গেছে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। তাই তারা এমন রাস্তা কাঠ দিয়ে তৈরি করে তাদের ব্যবসা বাণিজ্য এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন বারবার নোটিশ দিলেও তারা কেন জায়গা ছাড়ছেন না একটু জানতে চাই। নদীর জায়গা ছিল একটা সময়, কিন্তু এটা তো আপনার মনে হয় যে ব্রিটিশের কাগজ যাদের কাছে আছে, ঠিক আছে, আপনার কাগজের কথা বলবেন। এই অংশেই বেড়ে উঠেছেন অনেকে। বয়সের ছাপ তাদের মুখে না ফুটে উঠলেও বৃদ্ধ হয়েছে বুড়িগঙ্গা। সিটি কর্পোরেশনকে বাহবা দিলেন রীতিমতো পিঠ চাপড়ে। নদীর মতন ছিল, এই জায়গা পরাট করে ফেলাইছে বিভিন্ন লোকজন, কিন্তু অ্যাকচুয়ালি কোনো সরকারি খাত জমি সব। উদ্যোগটা ভালো যদি বাস্তবায়ন হয়। আরও একটু এগিয়ে মোহাম্মদপুরের দিকে যেতেই দেখা মিলল বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশনের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুরোদস্তর ব্যবসা বাণিজ্য। চারিদিকে যেন ধ্বংসস্তূপ। এখানে আদি বুড়িগঙ্গা চ্যানেলের দুপাশ জুড়ে বসে গেছে সীমানা প্রাচীর, যাতে নতুন করে আর কেউ এই নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারে। এমন কর্মকাণ্ডের কারণে প্রশংসায় ভাসছে সিটি কর্পোরেশন। তবে জনগণের মনে এবার একটি প্রশ্নের জন্ম নিয়েছে। সেটা হচ্ছে, এই নদীকে কেন্দ্র করে যারা এতদিন ধরে ব্যবসা বাণিজ্য করে বনে গেছেন রাঘব বোয়াল, তাদের বিরুদ্ধে কি আদৌ লড়তে পারবে সিটি কর্পোরেশন? এত অভিযানের পরও এখন কেন এমন অবস্থা? নগরপিতা জানালেন, দখলদারদের কয়েক দফায় দেয়া হয়েছে নোটিশ। বর্ষার পর কাজ শুরু করলে মানা হবে না আর কোনো অজুহাত। নিজস্ব অর্থায়নে একটা বড় কাজ করেছি, সেটা হলো যে আমরা সীমানা চিহ্নিত করে ফেলেছি। আমাদের যে মূল নকশা হয়ে যাবে, এই নকশার কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, আমরা দরপত্র করে একচোটেই তাদেরকে অপসারণ করে ওখানে আমরা আমাদের টেকসই যে নান্দনিক পরিবেশ বা অবকাঠামোগত নদীর কার্যক্রম সেটা আমরা সম্পন্ন করব। উচ্ছেদের পর বুড়িগঙ্গার আদি চ্যানেলকে নিয়ে এখন নতুন স্বপ্ন বুনছে নগরবাসী। তবে তা কবে নাগাদ পূর্ণতা পাবে সেই উত্তর পেতে এখন নগর ভবনে দৃষ্টি তাদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।